হ্যালো ফ্রেন্ডস, রাজামের বনি চিফ এডিটর হোয়াটসঅ্যাপ চ্যানেল আবারও স্বাগত আপনাদের জন্য। কিছুক্ষণ নেটওয়ার্ক ইস্যু থাকায় বিলম্বিত হলো। এডিটর স্পিক গাংনি হোন্ডা প্রেজেন্টস। আজ একটু বর্ষা বাদলার শেষ বিকেলে শুক্রবার আপনাদের সাথে আছি আমি রাজামের বনি। আমাদের সাথে আজকে এমন একজন গেস্ট আছেন, কুষ্টিয়া শহরে প্রায় 25 বছর সাংবাদিকতার জগতে আছেন, নুরুন্নাহার সীমা, সম্পাদক ও প্রকাশক দৈনিক প্রতিজ্ঞা। সভাপতি আমি একটু ইন্ট্রো দিয়ে নিয়ে আপুর সামনে আছেন। সভাপতি কুষ্টিয়া উমেন্স ক্লাব, জেলা প্রতিনিধি ছিলেন বাংলা টিভি, জেলা প্রতিনিধি দৈনিক ঢাকা প্রতিদিন এবং ডেইলি নিউজ মেল। এছাড়াও সাংবাদিকতা পেশা ছাড়াও আরও বেশ কয়েকটা আপুর পরিচয় আছে। একটু মানে অ্যাজ এ এন্টারপ্রেনার, উদ্যোক্তা হিসাবে সোনারগাঁ বুটিক্স এবং একটা রেস্টুরেন্টের ওনার হিসাবে। আপু, এই বর্ষার বিকেলে অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? স্বাগত জানাচ্ছি। আমি প্রথমেই ভার্চুয়াল জার্নালিস্টকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য। তো আসলে আপনার প্রোগ্রামগুলো আমি দেখি, ভালো লাগে। তো আমার সৌভাগ্য হয়েছে আপনাদের সাথে আসলে একটু বসার, এজন্য আমি আরও ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমার নাম নুরুন্নাহার সীমা, আমি সম্পাদক প্রকাশক প্রতিজ্ঞা। আপু, আপনি যেমনটা বলছিলেন যে সম্পাদক এবং প্রকাশক দৈনিক প্রতিজ্ঞা, এর আগেও আপনার লেখালেখি জীবনের গল্প, সাংবাদিকতার শুরুর গল্প, এই ওভারঅল আপনার জার্নিটা সম্পর্কে একটু জানতে চাই, প্রথম থেকে একটু আমাদের দর্শকদের বলুন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শকদেরকে। আসলে জার্নিটা তো খুবই কঠিন একটা জার্নি, যেহেতু আমি একজন নারী। তো একজন নারীদেরকে লেখাপড়া বা বিবাহিত জীবন পরে এস্টাবলিশ হওয়া, উদ্যোক্তা হওয়া একটু কঠিন কাজ। তো আমি বলতে চাই যে আমার সাংবাদিকতার জগতে আসা 2001 সাল থেকে। আমি ছোটোবেলা থেকে লেখালেখি করতাম। বিশেষ করে আমি যখন ক্লাস 8-এ পড়তাম, 8ম শ্রেণী পড়া অবস্থায় আমি তখন লেখালেখি করতাম, অনেক কবিতা লিখতাম আর কি। তো তখন থেকেই আমার ভিতরে একটা মানে আশা ছিল যে আমার এই কবিতাগুলো যদি আমি পাবলিশ করতে পারতাম তাহলে হয়তো ভালো হতো। তো সেই আশাটাই ছিল আমার। তো তারপরে আমার বাসা, আমি কিন্তু গ্রামে বেড়ে উঠি। আমার ঝিনাইদহ জেলার সুরকুপা থানায় আমার গ্রামের বাড়ি, কাছেরপুর গ্রাম, ওখানেই আমার জন্ম। তো আমি গ্রাম থেকে এসএসসি পাস করি এবং গ্রামে থেকেই এইচএসসি পাস করছি। তারপরে আমি কুষ্টিয়া সরকারি কলেজে ইকোনমিক্সে অনার্সে ভর্তি হই, তখন আমাকে কুষ্টিয়া শহরে আসা। তারপর থেকে আমি লেখালেখি করি। হঠাৎ আমার বাবা একদিন বলেছিল যে কুষ্টিয়া শহরে আমাদের একজন ভাই আছে সাংবাদিক, মুকুল খসরু ভাই। উনি এখন বেঁচে আছে এবং উনি একজন বড় মাপের সাংবাদিক। তখন তো আমি ওটা জানতাম না। তো তার হাত ধরেই আসলে আমার লেখালেখি জগতে আসা, মুকুল খসরু ভাইয়ের হাত ধরেই আসা। মুকুল খসরু ভাইয়ের সাথে আমার পরিচয় পড়লো, তিনি আমার কবিতাগুলো পত্রিকায় ছাপিয়ে দিতেন। তখন আমার খুব ভালো লাগে। তো সেই ভালো লাগা থেকেই আসলে লেখালেখিতে আসা। আমি 2002 সালে প্রথম আমার জন্মভূমি, খুলনার একটা পত্রিকা দৈনিক জন্মভূমি, ওটা থেকেই আমার শুরু, লেখালেখি শুরু। তারপরে ঢাকার জাতীয় দৈনিকে আমি লিখেছি, সেটা দৈনিক গণজাগরণ, এটা জাতীয় দৈনিক। ওইটাতে আমি লিখি। এই লেখালেখি থেকেই আসলে আমি, তারপরেও আমি দৈনিক জনপদ নামে একটা পত্রিকা আছে, আমরা তো ছোটোবেলায় বইয়ে পড়েছি। আমি জনপদেই কাজ করতাম। আমি জনপদে দীর্ঘদিন লেখালেখি করেছি এবং আমি ওনাদের বেতনভুক্তাই করেছি। কুষ্টিয়া জেলা, হ্যাঁ, কুষ্টিয়া জেলার করেসপন্ডেন্ট।